হাই এভরিওয়ান, আমি অমৃতা। আমাদের সোয়ালবার্ড আর্কটিক ট্রাভেল সিরিজের শেষ পর্বের ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যালো, গুড মর্নিং। আমরা এখন রয়েছি সুইডেনের মালমো বলে একটা শহরে। কাল আমরা অসলো থেকে এসেছি সুইডেনে বাই কার ড্রাইভ করে। তো এখানে আমাদের এয়ারবিএনবি বুক করা ছিল, সেখানেই আমরা স্টে করেছি। আজকে হচ্ছে 29 তারিখ। তো আজকে আমরা এই মালমো থেকে বার্লিন ফিরে যাচ্ছি। আজকে মোটামুটি আমাদের এবারের এই ট্রিপের শেষ দিন। আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি ফাইনালি। ভালোই ঘোরাটোরা হলো। তো এই মালমোতে যেই জায়গাটাতে আমরা এখন রয়েছি, এটাতে কাল রাত্রিরে আমি একটু জায়গাটার ভিডিও করেছিলাম। চারপাশটা দেখে মনে হচ্ছিল খুবই সুন্দর জায়গা, কারণ সব কটেজ রয়েছে এবং সেই কটেজগুলোর বাইরে ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। দেখেই মনে হচ্ছিল জায়গাটা ভীষণ সুন্দর, পুরো ফেয়ারি টেল টাইপের। তো সকালে উঠে দেখছি যে যেটা ভেবেছিলাম সেটা মিথ্যে নয় বা ভুল নয়, সত্যি জায়গাটা ভীষণই সুন্দর। আমি দেখাচ্ছি কীরকম চারপাশটা। আমরা এই এখন সময় হচ্ছে মোটামুটি ওই 9:30। আমরা বেরোচ্ছি কারণ মালমো থেকে মানে সুইডেন থেকে বার্লিনের যে জার্নিটা সেটা অনেকটাই লং, কারণ আগের দিন আমাদের আস্তে আস্তে মোটামুটি 11 আওয়ার্স লেগে গেছিলো। তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাই আর কি। এখন বাইরে এখানে টেম্পারেচার কিন্তু ওই 4-5 ডিগ্রি, খুব একটা বিশাল ঠান্ডা কিছু নেই। হাওয়াও সেরকম ভীষণ কিছু দিচ্ছে না, ভালো মনোরম ওয়েদার আর কি, সুন্দর। আর আমি জায়গাটা দেখাচ্ছি কীরকম দেখুন। এই হচ্ছে আমাদের গাড়ি, এখন দাঁড়িয়ে রয়েছে। দেবরাজদা চালিয়ে, গাড়ির ভিতরটা একটু গরম করছে, চালিয়ে রাখা আছে। আর এই হচ্ছে পুরো এই রেসিডেন্সিয়াল এরিয়াটা, ভীষণই সুন্দর। কটেজ পুরো একদম। এই বাড়িটাতে আমরা ছিলাম, এই অ্যাপার্টমেন্টটাতে আমরা রাত্রিরে ছিলাম। আর এই মোটামুটি এটাই পাড়াটা। সামনে আরও আছে, আমরা যখন গাড়ি করে ফিরে যাব তখন দেখা যাবে চারপাশটা আরোই ভালো করে। সুন্দর জায়গা। মালমোতে আমার এক বান্ধবী থাকে, তো যেহেতু আমরা একটা দিনের জন্যই ছিলাম, মানে একটা রাতের জন্যই শুধু ছিলাম, তো কালকে আসতেও আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো। তো আর তার সাথে দেখা করা হয়ে ওঠেনি। তো পরে আর একবার আসার তো ইচ্ছে আছে। এই যে সৈকত, সব জিনিসপত্র ওরা গাড়িতে ঢোকাচ্ছে। এই যে দেবরাজদা, সব ঠিকঠাক করে রাখা হচ্ছে গাড়িতে। একটু পরে আমাদের আজকের জার্নি আবার স্টার্ট হবে, আমাদের ট্রিপের লাস্ট ডে। এই আমরা গাড়িতে উঠে বসে পড়েছি, ম্যাডামও কার সিটে বসে পড়েছে। এখন সময় সকাল 10টা। আমাদের জার্নি মালমো থেকে এই শুরু হলো। বার্লিন পৌঁছাতে মোটামুটি 8-9 ঘন্টা লাগার কথা। তবে অবশ্যই সেটা ডিপেন্ড করছে মাঝে আমরা কতগুলো ব্রেক নিচ্ছি আর কতক্ষণ ধরে ব্রেক নিচ্ছি সেটার উপর। আজকের সকালটা তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর, রৌদ্রোজ্জ্বল একদম। এক্সপেক্ট করছি আজকের রোড ট্রিপটাও খুব সুন্দর হবে। এই মালমো হচ্ছে সুইডেনের সাউথ সাইডের একটি কোস্টাল সিটি এবং সুইডেনের ক্যাপিটাল সিটি স্টকহোম, সেখান থেকে এখানে মানে মালমোর দূরত্ব প্রায় 600 কিলোমিটারের কাছাকাছি এবং বাই ট্রেন যেতে মোটামুটি 4.5 ঘন্টা মতো টাইম লাগে। কিন্তু মালমো শহর আবার ডেনমার্কের একদম কাছাকাছি এবং ডেনমার্কের ক্যাপিটাল সিটি কোপেনহেগেনের সাথে একটা ব্রিজ দিয়ে কানেক্টেড। ব্রিজটার নাম হচ্ছে ওরেজুন্ড ব্রিজ। আমরা যেদিন বার্লিন থেকে সুইডেনে এসেছিলাম মালমোতে,
সেদিন ওই ব্রিজটা ক্রস করেছিলাম, তখন রাত্রির হয়ে গেছিলো, তো ভালো করে সেরকম দেখতে পাইনি। আজকে সকাল সকাল বেরিয়েছি এবং আজকে ওয়েদারও ভালো আছে, তো এক্সপেক্ট করছি একটা খুব সুন্দর ভিউ আমরা ওই ব্রিজটার আজকে দেখতে পাবো। আর এই দেখুন, আগেই আপনাদের বলেছিলাম যে এই নেবারহুডটা ভীষণ সুন্দর। দেখুন এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, চারপাশে ছোট ছোট কটেজগুলো আর গাছগুলো সারি দিয়ে রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে চারপাশটা, ভীষণ সুন্দর, একদম পুরো ফেয়ারি টেল টাইপের দেখতে লাগছে এখন নেবারহুডটাকে। এই রকম মনোরম ওয়েদারে সকালের এই মিঠে রোদ আর সাথে এরকম চোখ জুড়ানো স্নিগ্ধতা একটা অদ্ভুত মানসিক তৃপ্তি এনে দেয়। সোজা গিয়ে নিচে দিয়ে গিয়ে বাদিকে যাবো, হাইওয়ের তলা দিয়ে গিয়ে। স্টপ অ্যান্ড গো, স্টপ অ্যান্ড গো। আমি দেখেছি। স্টপ অ্যান্ড গো হচ্ছে। আপনাদের তো বললামই আজ আমাদের এই ট্রিপের লাস্ট ডে। তো একদিকে যেমন এই সুন্দর ট্রিপটা শেষ হয়ে যাবার জন্য একটু মন খারাপ হচ্ছে, তবে এতদিন পরে বাড়ি ফিরে যাওয়ার মানে নিজেদের বাড়ি ফিরে যাওয়ার আনন্দটা কিন্তু একটু বেশি হচ্ছে। প্রতিবারই কোনো লং ভ্যাকেশন থেকে ফেরার সময় কিন্তু এরকমই মনে হয় আমার। যাই হোক, আমরা তো ভীষণই এক্সাইটেড, এতদিন পরে বাড়ি ফিরছি। এখন বাড়ি গিয়ে দেখা যাক ঘরদোরের কী অবস্থা হয়ে আছে। প্রায় 20 মিনিট মতো অলরেডি ড্রাইভ করে এসে এই মুহূর্তে আমরা এখন ওরেজুন্ড ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, সেই ফেমাস ব্রিজটা যেটার কথা আমি আগে বলছিলাম। প্রায় 16 কিলোমিটার দৈর্ঘ্যের এই ওরেজুন্ড ব্রিজ সুইডেনের মালমো শহরকে কানেক্ট করেছে ডেনমার্কের কোপেনহেগেন শহরের সাথে। শুধু তাই নয়, এই ব্রিজটি কিন্তু মডার্ন ইঞ্জিনিয়ারিংয়ের একটি মার্ভেলাস নিদর্শন। তার কারণ 16 কিলোমিটার দৈর্ঘ্যের এই ওরেজুন্ড ব্রিজের সুইডেনের মালমোর দিক থেকে প্রায় 8 কিলোমিটার সাসপেনশন ব্রিজ বাল্টিক সিয়ের ওপরে, তারপরে আছে প্রায় 4 কিলোমিটারের একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড, এবং সেই আর্টিফিশিয়াল আইল্যান্ডের পরে আরও 4 কিলোমিটার আন্ডার ওয়াটার টানেল দিয়ে ডেনমার্কের সাথে কানেক্টেড। এই পুরো ওরেজুন্ড ব্রিজ বাই কার ক্রস করতে মোটামুটি 10 মিনিট মতো টাইম লাগে এবং এর টোল ফি হচ্ছে 130 ইউরো। আর এই রোডটার সাথে প্যারালাল একটা ট্রেন লাইনও গেছে, যেটা সুইডেনের মালমোকে ডেনমার্কের কোপেনহেগেনের সাথে কানেক্ট করেছে। এই মুহূর্তে আমরা সাসপেনশন ব্রিজটা ক্রস করছি এবং দেখুন কি অসাধারণ দেখতে লাগছে। আস্তে আস্তে এখন আমরা আর্টিফিশিয়াল আইল্যান্ডের দিকে যাচ্ছি। এখান থেকে ডান দিকে দেখুন বাল্টিক সিয়ের উপরে আর্টিফিশিয়াল আইল্যান্ডের শেষ প্রান্তটা দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে হঠাৎ করেই রাস্তাটা মাঝ সমুদ্রে গিয়ে শেষ হয়ে গেছে। ওখান থেকে শুরু হচ্ছে 4 কিলোমিটার দৈর্ঘ্যের আন্ডার ওয়াটার টানেলটা, যেটা ডেনমার্কের কোপেনহেগেনে গিয়ে শেষ হচ্ছে। ওই দূরে সমুদ্রের ওপারে এখান থেকে কিন্তু কোপেনহেগেন শহরকেও দেখা যাচ্ছে দেখুন। এই ব্রিজটাকে ক্রস করে ট্রাভেল করা কিন্তু সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। তাই দেখে নীলাভ লোকটাকে প্রশ্ন করলো, কত সময় লাগবে বলতে পারেন? লোকটা প্রশ্ন শুনে জানলার বাইরে ভালো করে তাকিয়ে নিয়ে বলল, সামনেই আছে। নীলাভ বিস্মিত হয়ে জানতে চাইল, তার মানে? লোকটা জবাব দিয়ে ওঠে, এই এখান থেকেই শুরু হচ্ছে আন্ডার ওয়াটার টানেলটা। আমাদের গাড়ি এখন সেই টানেলের মধ্যে দিয়েই যাচ্ছে। তার কথা শুনে নীলাভ বলে দাও, তাহলে আগে এই কথা ভেবে ছুঁচমুদ্দা দেখি দাও, ছুঁচমুদ্দা, তুমি ছুঁচমুদ্দা দেখি দাও, ছুঁচমুক 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 ছুঁচমুক। আচ্ছা ছুঁচমুদ্দা তাহলে টুইটা দেখি দাও, টুইটা দেখি দাও করে। জল পেয়েছে। ভেরি গুড। জয় জগন্নাথ করে দেখবা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হাঁচি মুদ্দা, হাঁচি মুদ্দা, পোজ দেওয়া, পোজ দেওয়া। আয় বাবাজি বাবাজি বাবাজি, একটু ভালো করে পোজ দিয়ে দাও, পোজ দিয়ে দাও। ওই বাবা, ওই বাবা, ওই বাবা। ভেরি গুড। আর ছুঁচমুদ্দা, ছুঁচমুদ্দা। ওরে বাবা, ওরে বাবা, কি ছন্দ, কি ছন্দ, ছাড়ছি মানে কি ছন্দ, ছড়া মানে ছড়া, ছড়া মানে
ছাটা বেশ বড় পুরো লাল ইটের তৈরি। ছনমতিটা কই, আমার ছনমতিটা কই। এখন সময় সকাল 11:30। আমরা একটা পার্কিংয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয়নি। এই যে কফি আর সাথে একটু স্যান্ডউইচ নিয়েছি। ক্যাফেটা সামনেই আছে, কিন্তু ক্যাফেতে গিয়ে বসে খেতে গেলে এখন লেট হয়ে যাবে আমাদের, তাই আমরা গাড়িতেই বসে খেয়ে দিচ্ছি। খাওয়া হয়ে গেলেই আবার জার্নি শুরু হবে। আজকের জার্নি কিন্তু বেশ লম্বা, তাই সময় নষ্ট করা যাবে না একদমই। এখন আমরা যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এটার নাম দ্য গ্রেট বেল্ট ব্রিজ। এই ব্রিজটি ডেনমার্কে যেই আইল্যান্ডে কোপেনহেগেন অবস্থিত, মানে আইল্যান্ড অফ জিল্যান্ড, তার সাথে আইল্যান্ড অফ ফুনেনকে কানেক্ট করেছে। প্রায় 18 কিলোমিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি কিন্তু ভীষণই সিগনিফিক্যান্ট, কারণ এটি ডেনমার্কের ইস্টার্ন এবং ওয়েস্টার্ন রিজিয়নকে কিন্তু কানেক্ট করেছে। শুধু তাই নয়, এই রিজিয়নের ওয়ান অফ দ্য লংগেস্ট ব্রিজ এটি। আর এই ব্রিজের আর্কিটেকচারাল বিউটির কথা যদি বলি, তা তো আমরা এখনই চাক্ষুষ করছি। অসাধারণ সুন্দর। ব্রিজের দুই ধার থেকে বাল্টিক সিয়ের যে প্যানোরামিক ভিউ পাওয়া যাচ্ছে তা কিন্তু অনবদ্য। একটা অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে আমাদের এই ব্রিজটা ক্রস করার সময়। এখান থেকে ডান দিকে সমুদ্রের উপরে উইন্ড মিলগুলো দেখুন, কি সুন্দর লাগছে দেখতে। টোটাল 7টা রয়েছে। এই ব্রিজটার নিচ দিয়েও কিন্তু আন্ডার ওয়াটার টানেলের থ্রু দিয়ে ট্রেন লাইন গেছে। এখন ব্রিজের একদম শেষের দিকে চলে এসেছি আমরা। এবার আইল্যান্ড অফ ফুনেনে ঢুকছি। জিতে গেল তরুণ সরকার। ইতিহাসে Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. এখন সময় সন্ধে 5:30। আমরা বর্ডার ক্রস করে জার্মানিতে অনেকক্ষণ আগেই ঢুকে গেছি। জার্মানিতে ঢোকার সাথে সাথেই আকাশ অল্প অল্প মেঘলা। এখন তো সন্ধেই হয়ে গেছে, এখন আর দেখা যাচ্ছে না সেরকম। এই মুহূর্তে আমরা হামবুর্গের কাছাকাছি একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখানে আমরা টুকটাক খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এই যে একটা করে সসেজ আর ব্রেড নিয়েছি। অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন সময় প্রায় রাত 8টা। আমরা বার্লিন ঢুকে গেছি। আউটস্কার্টসের দিকে রয়েছে এখন আমরা।
বার্লিন ঢুকেই দেখছি এদিকে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আকাশ তো মেঘলা মেঘলা ছিল বললামই আপনাদের, তবে এদিকে বৃষ্টিও হয়েছে। আশা করছি আর 15-20 মিনিটের মধ্যে কিন্তু আমরা বাড়ি পৌঁছে যাব। পাড়ায় ঢুকে গেছি আমরা। এই হচ্ছে আমাদের পাড়ার গ্রসারি স্টোর। বাড়ি ঢোকার আগে এখানে টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে ঢুকবো, কারণ রাত্রিরে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। সৈকত আর দেবরাজদা গেল বাজার করতে, আর আমি মেয়েকে নিয়ে গাড়িতে এখন ওয়েট করছি। তুমি যাবে ভিতরে? পাপা চলে আসবে। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। এই এখন বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি। আমাদের আজকের ব্লগ এবং সোয়ালবার্ড আর্কটিক ট্রাভেল সিরিজ আজ এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো আমাদের এই পুরো সিরিজটা এবং আজকের ব্লগটাও অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।